الكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله لمن يؤمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا لله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال صلى الله عليه وسلم من بنى لله مسجدا ليبتغ به وجه الله بنى الله له بيتا في الجنة مثله رواه البخاري وقال صلى الله عليه وسلم من بنى لله مسجدا كمفحص قداه لله أو أصغر منها بنى الله له بيتا في الجنة رواه ابن ماجه بإسناد صحيح সম্মানিত মুসল্লিবৃন্দ, নরসিংদীর পাঁচদোনা মোড়ের পাশে বাঘহাটা আব্দুল আজিজ মসজিদের আজকে উদ্বোধনী খুতবা। এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন করার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রুচিশীল মুসল্লি দেখলেই সালাত আদায় করতে ইচ্ছা করবে, এইরকম একটা মসজিদ আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে সুপরিচিত মাস্কো গ্রুপ, এই মাস্কো গ্রুপের চেয়ারম্যান মহোদয় এম এস সবুর সাহেব, তার শ্বশুরের নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ সাহেবের মেয়ে রহিমাহুল্লাহ মুতমাইন্না বিল্লাহিল আজিজ, আপনারা চিনেন তাকে অন্য নামে, সেটা আমি বলছি না। তারা উভয় মিলে এই মসজিদ একজন বাবার নামে আর একজন শ্বশুরের নামে তৈরি করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই সাদাকাকে কবুল করে নেন এবং তার শ্বশুর শাশুড়িকে এর ওসিলায় যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনাদের আরও একটি সুসংবাদ দেই, এই মসজিদের সামনেই বাম সাইডে 10-12 তলা একটা ভবন নির্মিত হবে মসজিদ মাদ্রাসার জন্য, সেটা হবে তার শাশুড়ির নামে। যেখানে যে প্রতিষ্ঠানটা হবে অত্যাধুনিক এবং তাদের ইচ্ছা এখান থেকে যেন বড় আলেম তৈরি হয় এবং তারা যেন বিশ্বব্যাপী খেদমত করতে পারে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন কবুল করে নেন। আমি শুরুতেই বলছি যে আল্লাহ এই পরিবারটাকে এমনভাবে সেট করেছেন, আমার একটা কথা সবচেয়ে ভালো লাগে যে কোনো আলেমও বলে না, যে এম এস সবুর সাহেব বলেন যে আল্লাহ যে আমাকে আহলে হাদিসদের অন্তর্ভুক্ত করেছেন, এর চেয়ে বড় মর্যাদার কিছু নাই। মনে হয় কথাটা আপনারাও বলেন না, এই কথা যে কোনো বক্তব্যে বলেন, এটা বড় সৌভাগ্য। উপরে যাই না, সাউন্ডটা ঠিক করেন। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? বাহিরে সাউন্ডটা যাচ্ছে না, একটু মাইকটা দিয়ে দেন।
জি, এটা দেন। জি, আমি আজকে আপনাদের সামনে বলবো মসজিদ, আর একটু সরেন, ওখানে রাখেন, ওখানে রাখেন, হ্যাঁ আরেকটু। মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত, যত ফজিলত যেন মসজিদের সাথে আল্লাহ সম্পর্কিত করেছেন। আপনারা বলবেন যে কিভাবে? এইটাই আমি আজকে খুতবায় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, মসজিদ তৈরি করা। দ্বিতীয়ত, মসজিদ আবাদ করা। আর এই মসজিদের সাথে আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে সেইগুলোর অবস্থান শরীয়তে কিভাবে উল্লেখ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, সেটা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুশরিক তারা কখনো 17 এবং 18 নম্বর আয়াত সূরা তাওবা, এরা মসজিদের আবাদ করবে না। কারণ হলো শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা অন্তর থেকেই কুফুরকে স্বীকৃতি দেয়। ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। এখানে ছোট্ট একটা কথা, যারা অন্তরে শিরিক পোষণ করে, পুষে যারা অন্তরে, এরা কিন্তু কাফের। অফিন্নারিহুম খালিদুন, আর তারা মারা গেলে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। আপনি বলবেন এটা বলা হয়েছে যারা মুশরিক তাদেরকে, তো মুশরিকদের কোনো আমল নাই। আমল কাদের আছে? যারা মুসলিম। উলাইকা হাবিতাত আমালুহুম, তো যারা শিরকের সাথে জড়িত, আল্লাহ আগেই বলে দিচ্ছেন তারা মসজিদে এসে সালাত আদায় করলেও কোনো লাভ নেই। এরপরে বলেছেন দ্বিতীয় আয়াতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ করে, আল্লাহর মসজিদকে তারাই তত্ত্বাবধান করে যারা সালাত আদায় করে। প্রথম কথা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। 2 নম্বর, যারা সালাত আদায় করে। 3 নম্বর, যারা, আমি সিরিয়াল বলতে গিয়ে একটু উল্টা হয়ে গেল, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, 2টা হলো। 3 নম্বর হলো যারা সালাত আদায় করে। 4 নম্বর হলো যারা যাকাত দেয়। 5 নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা মসজিদের তত্ত্বাবধান করে। 1 নম্বর, তারা আল্লাহকে বিশ্বাস করে দৃঢ়ভাবে। 2, তারা পরকালে বিশ্বাস করে। 3, সালাত আদায় করে। 4, যাকাত প্রদান করে। 5, তারা একমাত্র আল্লাহকেই ভয় করে। 3টা গুণ এখানে আসছে, একমাত্র আল্লাহর সাথে জড়িত। 1, আল্লাহর প্রতি বিশ্বাস করে। 2, পরকালের প্রতি বিশ্বাস করে। আর 3 নম্বরটা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। 2টা আকীদা, 3টা আকীদা আর 2টা আমলের কথা বলা হয়েছে। আমাদের অধিকাংশ মানুষেরই এই 5টা গুণ নাই। অনেকে সালাত আদায় করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহকেই চিনে না এখন পর্যন্ত। তো যারা মসজিদের তত্ত্বাবধান করে তারা আল্লাহকে চিনে,
আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস করে, এরপরে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ থাকলেই বোঝা যাবে তারা হেদায়েত পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই সার্টিফিকেটটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 450 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ বাইতান ফিল জান্নাহ, আল্লাহ অনুরূপ জান্নাতে তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করবেন। মসজিদ তৈরি করলেন তো আপনি অনেকটা নিশ্চিত হয়ে গেলেন, যদি নিয়াত খালেস থাকে আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। মসজিদটা এতটা নেকির সাথে যুক্ত, আপনি মসজিদে হেঁটে আসেন, এর একটা নেকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, 738 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাসে কতা। কথা বলা হয় এক শ্রেণীর পাখি, আপনারা এলাকায় কি বলেন জানি না, যে মাটিতে বাসা করে। অন্য কোনো পাখি মাটিতে বাসা করে না। কি পাখি বলেন আপনারা? হাদিসে এই শব্দটা আসছে। তার পাখির ভিতরের না, মাছরাঙ্গা পুকুরের ধারে বাসা করে, কিন্তু মাটিতে বাসা করে একটা পাখি। এটা আপনারা ভাঁড়ই বলেন কিনা জানি না, খেতে খুব সুস্বাদু। একটা পাখি মাত্র মাটিতে বাসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতটুকু বাসা, দুইটা কথা আসছে, ডিম রাখার জন্য বা নিজে থাকার জন্য ছোট্ট বাসা করে। কেউ যদি মসজিদের জন্য এতটুকু পরিমাণ দান করে, 1 মুঠ বালি মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করবে। তাহলে এই ফজিলতের সাথে সবাই অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা ইটের মতো মাটি তার লাগে না। এখানে বোঝানো হয়েছে মসজিদের জন্য কেউ যদি 1 মুঠি বালিও দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। মসজিদ এত গুরুত্বপূর্ণ, তার প্রত্যেকটি কাজই জান্নাতের দিকে নিয়ে যায়। যেমন আজকে মসজিদে আসছেন আপনারা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস আসছে, মান রাহা ইয়াউমাল জুমআহ, 5টা কাজের মধ্যে একটা কাজ, যে ব্যক্তি মসজিদে জুমার দিনে তাড়াতাড়ি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। ফাজাআলাল্লাহু তাআলা মিন আহলিল জান্নাহ। আজকে যখন আপনারা শুনতে পেরেছেন যে এই মসজিদ প্রথম উদ্বোধন হবে, তখন আপনারা সকাল সকালে চলে এসেছেন। দেখেন এটা কানেক্টেড জান্নাতের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ করে নেবেন। ফাজাআলাল্লাহু লাহু মিন আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেবেন। শুধু মসজিদে আপনি সকাল সকাল এসেছেন তাই। আরেকটা হাদিস এসেছে, আপনারা জানেন 3669 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন, কুল্লামা দাখালতুল জান্নাহ সামিতু খাশখাশাতাক। বেলাল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাও জান্নাতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এখনো মরেনি, কিন্তু তাজা আছেন, দেখতে পাচ্ছেন বেলাল হাঁটছে জান্নাতে। কি কারণে তুমি জান্নাতে হাঁটছো এটা আমি বুঝতে পারি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? না, এটাই প্রমাণ।
নাহলে বেলালকে জিজ্ঞেস করবেন কেন? বেলাল রাদিয়াল্লাহু তখন বলছেন, আল্লাহ রাসূল, ইযা আযানতু সাল্লাইতু রাকাতাইন আও ইযা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন ফালিল্লাহি আলাইয়া রাকাতাইন। তখন বলছেন, মনে হয় এই যে তাহিয়াতুল মসজিদে গিয়ে পড়ি বা ওযুর পরে 2 রাকাত সালাত যে মসজিদে পড়ি আমি, এইটার কারণে হয়তোবা আল্লাহ আমাকে একটু এগিয়ে দিয়েছেন। আমার ধারণা, আমার অন্য কোনো তামুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিহিমা বিলাল, এই 2 রাকাত সালাতই তাহলে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। এটাও কার সাথে জড়িত? মসজিদের সাথে। আমি বলছি, দেখেন আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যে ব্যক্তি, এই হাদিসটা তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 9438 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, ইউতার রাজুলু ফি কবরি, প্রত্যেক ব্যক্তির কবরে জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। প্রত্যেক ব্যক্তির কবরে পাঠানো হয়, নির্ধারিত প্রত্যেক মানুষের জন্য এক একজন জাহান্নামের ফেরেশতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন এই ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা কবরের মাথার দিক থেকে ঢুকতে চায়, দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, তখন এই ফেরেশতাকে কোরআন তেলাওয়াত প্রতিরোধ করে তাড়িয়ে দেয়। অর্থাৎ যে ব্যক্তি তেলাওয়াতে অভ্যাস, কোরআন তেলাওয়াত করে, তার কবরে জাহান্নামের ফেরেশতা ঢুকতে পারে না, ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদাইহি, যখন কবরের সামনাসামনি ঢুকতে চাইবে, দাফাআতুহু সাদাকা, ওই যে জীবনে যে সাদাকা দান করেছে, এই সাদাকা সেখানে পাহারাদার হিসাবে থাকবে। সাদাকা তাকে প্রতিরোধ করবে, তাড়িয়ে দিবে, বলবে না, তুমি আমার এদিক দিয়ে ঢোকার অধিকার রাখো না। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন কবরের পায়ের দিক থেকে ঢুকতে চাইবে এই জাহান্নামের ফেরেশতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাফাআহু মাশউহু ইলাল মাসাজিদ, তখন ওই যে মসজিদে যে এসেছে, পায়ে হেঁটে যে মসজিদে এসেছে, এই পদচিহ্নগুলো এত পাওয়ারফুল হবে, ওখানে পাহারাদার হিসাবে থাকবে, মসজিদে আসার পদচিহ্নগুলো তাকে প্রতিরোধ করবে। মানে এটাও মসজিদের সাথে জড়িত। অর্থাৎ যে ব্যক্তি মসজিদে আসবে পায়ে হেঁটে, এই পদচিহ্নগুলো কবরে পাহারাদার হিসাবে থাকবে, জাহান্নামের ফেরেশতা কবরে ঢুকতে পারবে না। এটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত। আমি বলছি এটাও মসজিদের সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই হাদিস প্রমাণ করে, যে ব্যক্তি তোমাদের মসজিদে ঢুকে সে যেন এই দোয়াটা পড়ে, আবওয়াবা রাহমাতিক, আল্লাহর যত রহমতের দরজা সব এই মসজিদের সাথে কানেক্টেড। তাই বলছেন যে আল্লাহ, তুমি আমার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দাও, আর কোনো দরজা বাকি থাকলো না। মানে আল্লাহর রহমত আসার দরজা তো অনেক অনেক, কিন্তু যখন কোনো ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব দরজা খুলে দিবেন, রহমতের যত রহমতের দরজা আছে। আর একটা হাদিস আসছে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর কাছে মসজিদে ঢোকার সময় আপনি যদি দোয়াটা পড়ে নেন, আল্লাহ তুমি আমার সমস্ত পাপকে ক্ষমা করে দাও। বুঝেননি কথাটা, তাই না? যদি আপনি বলেন, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও, মসজিদে ঢোকার সময় যদি বলেন, আর যদি বলে থাকেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই কথা বলা মাত্রই
রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। এখানে আরেকটা হাদিস শুনেন, তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, 51 নম্বর হাদিস। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিমুল খাতায়া, তোমাদেরকে কি জানাবো কোন কাজে আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন? আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করেন কোন কাজে, সেইটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর কাসরাতুল খুলতা ইলাল মাসাজিদ। ওই যে বললাম না, মসজিদে ঢোকার সময় আপনি আরেকটা দোয়া বলতে পারলেন। আমরা বলি কি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কৃত সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। ওই যে হাদিসটি, মসজিদে আপনি এসেছেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদে আসবে রব্বুল আলামিন তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আর একটা হাদিস, 660 নম্বর হাদিস, কাল কিয়ামতের মাঠে আপনি মুক্তি পাবেন। মুক্তির জন্য যদি চেষ্টা করেন, আমি মুক্তির জন্য একটা অভ্যাস তৈরি করব যে কিভাবে মুক্তি পাওয়া যায়। কিয়ামতের মাঠটা খুব ভয়ানক ভয়াবহ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ, যখন সূর্যটা মাথার উপরে থাকবে। হাদিসটা আসছে সহিহ মুসলিমে, চোখ এবং চোখের ভুরু দূরত্ব যতটুকু, সূর্যটা ততটুকু দূরত্ব থাকে। কিন্তু এই তাপ থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। মানে মসজিদের সাথে লটকানো থাকে। আপনি সালাত পড়ে গেলেন, জহরটা বা জুমা পড়লেন, বাড়িতে আপনি গেলেন, কিন্তু অন্তরটা মসজিদে কি লটকানো আছে। সালাতের টাইম হলে আমি আবার আসবো। এই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকবে, মসজিদে সালাত আদায়ের যদি লক্ষ্য থাকে, তাকে মসজিদ তৈরি করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু মসজিদে সালাত পড়বে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে সম্মান দিয়ে আরশের নিচে ছায়া দান করবে। এটাও মসজিদের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনিতেই কোনো ব্যক্তি, 662 নম্বর হাদিস সহিহ বুখারী, হাদিসটা এত চমৎকার, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, সকালে বা সন্ধ্যায় মুসল্লিরা সামনে কথা বলছেন, আপনারা শান্তভাবে বসেন, মুখে কথা বলবেন না। যারা দায়িত্বশীল আছেন তারা কথা বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, সকালে বা সন্ধ্যায় কেউ যদি মসজিদে আসে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। যতবার আসবে মসজিদে, মসজিদ যে আল্লাহর ঘর, ততবার আল্লাহ নিজে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রাখবেন। বুঝেননি? এই যে আপনি তাহলে 5 বার যদি মসজিদে আসেন, তবে মসজিদ 5 বার যদি মসজিদে আসেন, দিনে 10 বার যদি মসজিদে আসেন, আপনি আরো বেশি যদি আসেন,
আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তার জন্য প্রত্যেকবার পৃথক পৃথক জান্নাতে তার মেহমানদারি রেডি করে রাখবেন। আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ কুল্লামা গাদাও রাহা, প্রত্যেকবারের জন্য মরলেই আপনি সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে নুজুলাহু মানে কি? কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, জান্নাতে নিয়ে যাবেন, আপনার সামনে খুলে দিবেন যে তুমি এতবার মসজিদে গেছো আর এতবারের জন্য আমি তোমার উদ্দেশ্যে আমি মেহমানদারি প্রস্তুত করে রেখেছি। জান্নাতে আপনি পাবেন। জহরে এসেছেন, আল্লাহ রেখে দিয়েছেন মেহমানদারি, আপনাকে আল্লাহ কি দান করবেন। আসরে এসেছেন, আল্লাহ আপনাকে মেহমানদারি রেখে দেবেন। এই জন্য হাদিসে আসছে আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, আসলে মুত্তাকি ব্যক্তির দুনিয়াতে মূল ঘর হলো মসজিদ। যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে এই ব্যক্তি হলো মুত্তাকি। মুত্তাকির নিজের বাড়িটা আসল বাড়ি না। মুত্তাকি ব্যক্তির নিদর্শন হলো ও মসজিদের সাথে থাকবে সবসময়, ও মসজিদে থাকবে, মসজিদ নিয়ে চিন্তা করবে। মসজিদ আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি, সহিহ বুখারীর হাদিস, মসজিদে একটা আয়াত তেলাওয়াত করে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, তো ওই ব্যক্তিকে একটা গর্ভবতী উট আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, একটা আয়াত মসজিদে বসে তেলাওয়াত করে সেই নেকি হবে। আচ্ছা, আপনারা মনে হয় বুঝেন না, যখন মক্কা মদিনাতে আপনারা যান কি দেখেন? সারাক্ষণ তেলাওয়াত করতে থাকে মানুষ, তাই না? দেখছেন না? সালাতের পরে 24 ঘন্টা তেলাওয়াতই চলছে। মূল কারণ কি? মূল কারণ হলো এখানকার নেকির অনেক বেশি। এই জন্য মসজিদে বসে তারা এত তেলাওয়াত করে, কারণ সাধারণ মসজিদে যদি তেলাওয়াত করে, সাধারণ মসজিদে তেলাওয়াত করবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি গর্ভবতী একটা উট দান করার মতো নেকি পাবে। তাহলে মসজিদে হারামে যদি কেউ তেলাওয়াত করে একটি আয়াত, তাহলে কি পরিমাণ নেকি হবে তার কোনো সীমাই নাই। এই জন্য হারামে দেখবেন মানুষ বেশি বেশি খালি তেলাওয়াত করতেই আছে, তেলাওয়াত করতেই আছে। যারা কাজ করছে তারা বেশি কথা বলছে। পদ ভাই, তো আমরা আরেকটা জিনিস খেয়াল করবো এখানে। দেখুন, মসজিদের বিষয়টা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জুমার দিনটা, কেউ যদি জুমার দিনে গোসল করে মসজিদে আসে, জুমার দিনে গোসল করে যদি কেউ মসজিদে আসে, তাহলে প্রত্যেকটি ধাপ, একটা ধাপ নিয়েছে আবার আর একটা ধাপ নিল, আস্তে আস্তে যতটা ধাপ নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ধাপে 1 বছরের নফল সিয়ামের নেকি তাকে দান করা হবে। তবে হতে হবে কি? মসজিদ। কি হতে হবে? মসজিদ। প্রত্যেকটা নেকি, 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি হবে, একটা ধাপ দিলে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। এটা মসজিদ। আপনি অন্য কোথাও যেখানেই যান না কেন এত বড় নেকি পাবেন না। আমি বোঝাতে চাচ্ছি মসজিদটা এত বড় নিয়ামত কেন আল্লাহর কাছে, এত বড় নিয়ামত কেন? আরেকটা হাদিসে এসেছে, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআহ ফালাহু আজরু হাজ্জাতিন। যে ব্যক্তি মসজিদে আসে জামাতে সালাত পড়ার জন্য, একটা সালাত পড়লে সে একটা হজ্জের নেকি পাবে। মানে আপনি 1 ওয়াক্ত সালাত পড়লেন
আল্লাহ আপনাকে একটা হজ্জের নেকি দান করলেন। ওয়ামান মাশা ইলা সলাতিন তাতাব্বিন, আর যে ব্যক্তি মসজিদে হেঁটে আসলো নফল কোনো সালাত পড়ার জন্য, ফালাহু আজরু উমরাতিন তাম্মাতিন, সে ব্যক্তি একটা কবুল উমরার নেকি পেয়ে গেল। তাহলে আমি বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম এইভাবে, মসজিদে এসেছেন আপনি ফরজ সালাত আদায়ের জন্য, মসজিদে এসেছেন আপনি ফরজ সালাত আদায়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ্জের নেকি দান করবেন। আপনি এমনি 2 রাকাত সালাত পড়তে এসেছেন মসজিদে, আমি 2 রাকাত সালাত পড়ব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে কবুল উমরার নেকি দান করবেন একটা। শুধু তাই না, আল্লাহর একটা হাদিস আসছে, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, সকালে এবং বিকেলে কেউ যদি মসজিদে আসে, কি জন্য? ইয়াতাআল্লামু আও ইউআল্লিমু, কিছু শিখবে বা কিছু শিক্ষা দিবে, হয় ছাত্র না হলে শিক্ষক। আপনারা দেখেন মসজিদে হারামে, মসজিদে নববীতে প্রত্যেকটি জায়গায় দেখবেন অনেক ছোট ছোট হালাকা পড়াশোনা করাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদে যাবে, কিছু শিখবে বা কিছু শিখাতে যাবে, ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাত হিজ্জাতুহু, ওই ব্যক্তিকে আল্লাহ পূর্ণ একটা কবুল হজ্জের নেকি দান করবে। এই যে বাচ্চারা মসজিদে আসে, এই মসজিদে ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে মক্তব শুরু হবে ইনশাআল্লাহ, বাদ ফজর থেকে মক্তব শুরু হবে। যারা মক্তব আছে ছোট ছোট বাচ্চা না, এদের তো নেকি নেই, নেকিটা কার হবে? তার বাপ মায়ের হবে, নেকিটা হবে তার বাপ মায়ের। কিসের নেকি হবে? কি বললাম? হজ্জের নেকি দান করবেন। মসজিদে যদি কেউ পড়াতে আসে, মসজিদে সবই যেন মসজিদের সাথে সম্পৃক্ত। এজন্য এই সময়ের বিখ্যাত একজন ফকিহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি জামিয়াতুল ইমাম রিয়াদের প্রখ্যাত ইউনিভার্সিটির টিচার ছিলেন। তিনি বলছেন যে তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি জানো? তোমরা পড়ো জামিয়াতে মানে ইউনিভার্সিটিতে, আর আমরা পড়াশোনা করেছি জামেতে মানে মসজিদে। বুঝেন না মনে কথাটা? তোমাদের আর আমাদের পার্থক্য হলো আমরা পড়েছি মসজিদে বসে বসে, আর তোমরা পড়ছো কোথায়? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো। পার্থক্য এতটুকুই। আচ্ছা, এতটুকু বলে কি প্রমাণ করলেন বলেন তো দেখি? মসজিদে পড়ার বরকত বেশি। পৃথিবীতে যত বড় বড় পণ্ডিত আসছে সবাই ছাত্র ছিল কোথাকার? মসজিদে। সবাই মসজিদে পড়েছেন, দার্স দিয়েছেন মসজিদে, এজন্য বরকত হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি সারা জীবন মসজিদে নববীতে দার্স দিয়েছেন। যতবার বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবারই আল্লাহ রাসূলের কবরের দিকে হাত দিয়ে ইশারা করতেন, আল্লাহর রাসূল বলেছেন, এইভাবে ইশারা করতেন। ততবারই সব মুহাদ্দিস দার্স দিয়েছেন মসজিদে। কেন? মসজিদে কোনো ব্যক্তি যদি দার্স দেয়, পড়াশোনা করে, আল্লাহ সেখানে বরকত নাজিল করেন। ওই জন্য পড়ছেন। পার্থক্য এতটাই, আমরা পড়েছি জামেতে অর্থাৎ মসজিদে, আর তোমরা পড়েছো বিশ্ববিদ্যালয়ে, এতটুকু পার্থক্য। বন্ধুরা আমার, আপনি আরো খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, অন্য ইবাদত করে, ওই ব্যক্তি উত্তম। আর কেউ যদি সালাত পড়ে এরপরে মসজিদে বসে দার্স প্রদান করে ইলমের, কোন ব্যক্তি উত্তম বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। সাউন্ড আসে না? এটা সাউন্ড কে ঠিক করেছে দেখেন তো, সাউন্ড যায় না কেন বাহিরে? কি বলছিলাম?
একজন ব্যক্তি নফল সালাত আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে, নফল সিয়াম পালন করে, ওই ব্যক্তি উত্তম না আর একজন ব্যক্তি মসজিদে সালাত পড়ে আর ইলম শিক্ষা দান করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে ইলম শিক্ষা দান করে। মানে নফল সিয়ামের চেয়েও, নফল সালাতের চেয়েও মসজিদে বসে ইলম শিক্ষা দান করা আল্লাহর কাছে উত্তম। মানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে এত মর্যাদা দান করেছেন, পৃথিবীতে আর অন্য কোনো বস্তুকে আল্লাহ এত মর্যাদা দেননি। আমাদের এই আব্দুল আজিজ মসজিদ অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করে নেন, আমিন। আমি আরো বলবো, এই মসজিদ যেন ইলমের একটা কারখানা হয়, একটা মারকাজ হয়, বলেন আমিন। কারণ এখান থেকে ইলম চর্চা হবে। আমাদের দেশের মসজিদগুলো শুধু সালাতের জন্য, দেখবেন সালাত হয়ে গেল বন্ধ করে দেওয়া হলো, তাই না? সালাত হয়ে গেল বন্ধ করে দেওয়া হলো। আর সৌদি আরবের মসজিদগুলো দেখবেন সালাত তো পড়া হয়, তার সাথে সেখানে দাওয়াতি কার্যক্রম হয়। সালাতের পরে প্রতিদিন বা সপ্তাহে 2 দিন 3 দিন সেখানে দার্সের ব্যবস্থা করা হয়। তো এখানেও দার্সের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। অন্তত মাসে 1 দিন আসর থেকে মাগরিব বা মাগরিব থেকে এশা পর্যন্ত একজন বিজ্ঞ আলেম এসে দার্স প্রদান করবেন, প্রশ্ন উত্তর দিবেন, আপনারা দিন সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের রমাদানের পরে একটা টার্গেট আছে, আমার পরামর্শ হয়েছে যে যারা বয়স্ক তাদেরকে বাদ মাগরিব এই টাইমে অধিকাংশ বয়স্ক মানুষ আড্ডা দেয়, কোরআন তেলাওয়াত করা জানে না, আড্ডা দেয়। যে ব্যক্তি এইরকম কোরআন তেলাওয়াত করতে জানে না, বয়স্ক মানুষ, মাগরিবের পর থেকে তাদেরকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আর আল্লাহ যেন সহজ করে দেয়। আপনারা যারা এসেছেন এই এলাকার মানুষ, তারা এই মসজিদের সবাই অভিভাবক, আপনারা সবাই অভিভাবক। এই মসজিদকে তত্ত্বাবধান করার দায়িত্ব আপনাদের। আমরা যেন এই মসজিদের ওসিলায় আল্লাহর রহমত পেয়ে যেন জান্নাতে যেতে পারি, আমাদের টার্গেটটা থাকবে এইটা, আমরা যেন এর টার্গেট নিয়ে জান্নাতে যেতে পারি। একটা কথা মনে রাখবেন, যারা আমরা এখনো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা এখনো যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, তাদেরকে আমি সচেতন করছি, কবরে ওই ব্যক্তি কিন্তু প্রশ্নের জবাব দিতে পারবে না। হাদিসটা কি শুনেছেন আপনারা, অনেকবার শুনেছেন। প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দিন কি। তৃতীয় হলো আমার নাবিয়ুক মান হাযা রাজুলাল্লাযী বুইসা ফিকুম, নবী কে ছিলেন। যখন আপনি উত্তর দিতে পারবেন তখন চতুর্থ একটা প্রশ্ন করবে, সেটা কি ওমাইয়ুদ্রিকা, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ তোমাকে কে জানালো, কিভাবে বুঝতে পারলে। তখন মাইয়েত বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব আল কোরআন পড়েছিলাম, ও সাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি তার প্রতি ঈমান এনেছিলাম, তাকে সত্যায়ন করেছিলাম। এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না সে কবরে উত্তর দিতে পারবে না। কারণ চতুর্থ প্রশ্ন তাকে এটাই করা হবে। অথবা আজ থেকে এরাদা করবেন যে কোরআন তেলাওয়াত আমি শিখে তারপরে মারা যাব। আর একটা সাথে সাথে বলি, বাংলা ভাষায় উচ্চারণ করে যারা কোরআন পড়ে এটা হারাম, এটা পড়া যাবে না। বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যায় না। কোরআনের ভাষায় পড়তে হবে। আপনি শুরু করেন, শেষে আপনাদের প্রতি একটা অনুরোধ করব, প্রত্যেক মুসলমানের প্রতি অনুরোধ করব, এই মসজিদে আবার যে কোনো মসজিদে সালাত যখন পড়বেন
আপনারা অবশ্যই সালাতটা আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন। বলেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। কেন বলছি? এক নম্বর, আমি ছোট ছোট করে বলছি, আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাতটা আদায় করবে, আউয়াল ওয়াক্ত কোনটা? যখন ওয়াক্ত হবে তখন থেকে 15 থেকে 20 মিনিট। আপনারা হারামে গেছেন না? আজান দেওয়ার কয় মিনিট পরে সালাত আদায় করে? ওয়াক্ত হয়, আজান দিয়ে দেয়। 12 থেকে 15 মিনিটের মধ্যে সালাত পড়ে নেয়, জহর আসর। ফজরে একটু টাইম দেওয়া হয়, ফজরের টাইম নিলেন, কিন্তু পড়বেন আউয়াল ওয়াক্তে। ওয়াক্ত হয়েছে আজকে 12টা 10-এ, আমরা খুতবা শুরু করেছি 12টা 15-তে। 12টা 10-এ আমি আশা করব আজান 12টা 10-এই হবে। আপনি 12:30 বা 12টা 40-এ জামাত পড়ে নেন, কিন্তু শুরুটা করতে হবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে। আমি সব মসজিদের সভাপতি সেক্রেটারিকে বলি, তাহলে আপনিও নেকি পাবেন। যেমন আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। 1। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, প্রথম যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, যে দলটি মাস সাবিকিনাল আউয়ালিন, যে ব্যক্তি, যে দলটি প্রথম জান্নাতে যাবে, জান্নাতে ঢুকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে ওই দলের সাথে তারাও জান্নাতে যাবে। মানে আরেকটা ফজিলত হলো, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তাদের কোনো হিসাব হবে, কারণ প্রথম দল যেটা জান্নাতে যাবে তাদের হিসাব হবে? হিসাব হবে না। তাহলে গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যদি তারা জানতো আউয়াল ওয়াক্তে সালাত পড়ার কি ফজিলত, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা তারা পড়ে নিত। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ এত অলস, সালাত পড়তে পড়তে আজানই দেয় 1টায়, 1:30টায় সালাত আদায় করি, অথবা 1টায় আজান দিয়ে 1:30টায় সালাত আদায় করি না। জহরের সালাতের টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আসর টাইমে আজান হবে, টাইম হয়ে যাবে, আজান হবে। আপনি সুবিধা অনুযায়ী জামাতের টাইম করেন, 20 মিনিট করে পড়েন, 15 মিনিট পরে করেন, কিন্তু আজানটা আপনি কি রাইট টাইমে দেন, ঠিক টাইমে দেন। আপনারা হজ করে আসলেন, শুধু জমজমের পানি আর খেজুর নিয়ে আসলেন, ওখান থেকে কিছু ইবাদতের ধরন নিয়ে আসা যায় না? সেটা কিন্তু নিয়ে আসতে পারি না। আর আলহাজ নিয়ে চলে আসলেন, কিন্তু ওখানে সালাদটা কিভাবে পড়ে একটু দেখে আসলেন না? যেখানে ইসলাম নাজিল হয়েছে, যেখানে কাবা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা প্রতিষ্ঠা করেছেন, যেখানে নবী রাসূল এসেছেন, নবীর বাড়িও মক্কায়, নাজিল হয়েছে মক্কায়, শুধু জমজম আর খেজুর নিয়ে আসলে হবে? আপনার সেখান থেকে কি নিয়ে আসতে হবে? দিন নিয়ে আসতে হবে কিছু। তারা কিভাবে সালাত পড়ছে দেখি, সবচেয়ে বড় বড় আলেম মক্কায়। আজকে এই মসজিদ প্রথম সালাত চালু হলো, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই মসজিদকে সংরক্ষণ করার তৌফিক দান করো, আমিন। এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, আমিন। এখানে এই মসজিদে আবাদ করার জন্য দায়িত্ব হলো এই এলাকার, আর এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, হয়তোবা খুব তাড়াতাড়ি এই মাদ্রাসার কাজটা উদ্বোধন হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো এখানকার ছাত্ররা, পাশে যখন মহিলা মাদ্রাসা হবে সেখানকার ছাত্রীরা, এই যে 2টা জায়গা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর। উপরে মহিলারা সালাত আদায় করবে আর নিচে পুরুষরা সালাত আদায় করবে, আজকে সুন্দর ব্যবস্থা করেছেন। আগামী দিনেও যদি এরকম কোনো অনুষ্ঠান হয় তবে আবার এই ধরনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করেন, আল্লাহ যেন মসজিদ কবুল করেন, আমিন। শেষে একটা কথা বলে শেষ করব। আপনারা মনে করেছেন যে আব্দুল আজিজ সাহেব মারা গেছেন, তাদের জন্যই শুধু মসজিদ আমরা কি নেকি পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ইবনু মাজার হাদিস 3660 নম্বর হাদিস, সনদ সহিহ, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ,
জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কলা আন্না হাদা, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি তো ছিলাম এই অবস্থায়, হঠাৎ করে এটা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ বলবেন লি ইস্তিগফারে ওয়ালাদিকে লাক, তোমার যে ওই অমুক সন্তান তোমার জন্য এই সাদকাটা করেছে, এই ইস্তেগফারটা করেছে, এই জন্য আমি তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। এই হাদিস প্রমাণ করে কোন সন্তান বাবার জন্য দোয়া করছে, মায়ের জন্য দোয়া করছে, সাদাকা করছে, এটা সাথে সাথে বাপ মা বুঝতে পারে। আল্লাহ বলে দেন তোমার অমুক সন্তান তোমার জন্য দান করেছে, সাদাকা করেছে। আজকে মসজিদ সাদাকা করেছেন, তারা এই নেকি সমপরিমাণ তারাও পাবে ইনশাআল্লাহ। আল্লাহর ভান্ডারের অভাব নাই, আমরা এর ওসিলায় মুক্তি চাই। আল্লাহ তুমি আমাদেরকে এই ওসিলায় ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তুমি এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, আমিন। এই মসজিদে আবাদ করার জন্য তুমি খালেস মুত্তাকি বান্দাদেরকে তুমি কবুল করে নাও, আমিন। শেষে আরেকটা দোয়া করব, এই মসজিদের যারা তত্ত্বাবধান করবে, বিশেষ করে মাস্কো গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করো, আমিন। আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। মাঝে মাঝেই আমার কাছে ফোন দিয়ে দোয়া চান, আসলে বয়স হয়ে গেছে, কিন্তু বড় ভাই ছোট ভাই পাশাপাশি বসে আছে, কিন্তু মানে কি বলবো যে দুইজনাই মনে হয় যে একবারে অসুস্থ, একেবারে বৃদ্ধ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো এবং আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। আর একটা দোয়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার জায়গা করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতের পরে আপনারা শান্তভাবে নিজ নিজ জায়গায় বসে থাকবেন। যেহেতু অনেক মুসল্লি, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে পরবর্তী অনুষ্ঠানটা আমাদের জন্য খুব মানে সম্পূর্ণ করাটা সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মুসল্লি, এই জন্য আমি ব্যক্তিগত